আচ্ছা আজকে দিলেই তা বলতা আজকে দিলেই তা এই দেখতে করি না তুমি কিছু ধরানি কি কইছে খুশি তোর আমি তুমি কিছু ধরানি এই তিতনা চাবা যেমনে মাথার উপরে তুলে চার দেব তুই কে রে চিরস তো আমাকে কে তুমি এলা কি কর কি বলো তোর বাড়ি কোথায় আমাকে চিনস না না আমাকে চিনতে পারছস না না চিনি না আমি রহমত আলীর ছেলে কেমাল রহমত আলী মিয়ার ছেলে তো কেমাল নাই কামাল এই তো আমি যখন এখানে ছিলাম স্কুলে পড়াশোনা করতাম তখন আমি কামাল ছিলাম এখন যখন আমি বাইরে চলে গেছি দুবাই থেকে কেমাল হয়ে গেছি বুঝতে পেরেছ আমি তো তোকে চিনতে পেরেছি তোর নাম সুমন না ও আমাকে চিনছস না আমি তোর চেঁচাবে ও চাচাইনি আসসালামু আলাইকুম বাচ্চা বড় হয়ে গেছে তোকে আমি সেই 4 বছর আগে দেখেছি আর দেখি নাই তোর মা ভালো আছে ও ভালো তোর মা কি আগের মতো সুন্দরী রয়েছে ও রইছো তাহলে এক কাজ করো এই আমি তোমাদের বাড়িতে রাত্রে যাব বুঝেছো আমার ঘর বাড়ির অবস্থা কি ভালো ভালো আচ্ছা ঠিক আছে আমি পরে আসছি যে আমি এই মাত্র এসেছি ও যাও আমি বাড়িতে যাচ্ছি যাও আচ্ছা যাও আমার টিপার কিন্তু কিতা করে পৌঁছাইন কেসারি কিন্তু মনে হয় সাইটে আমি টাকা লাগবা নাইলে ওই তো নাই তা আইসেন তা করতে পৌঁছাইন কেসারি কিলা আসা ইটা নিজে একলা ইয়ে বিপদেই কোনবাই যাইতা মুখানটা দইবার সময় পাইছি না সকাল সকাল উঠিয়া হ্যালো এ বন্ধু এক মিনিট গুন্দাই উঠিয়া মুখানটা দইবার সময় পাইছি না ওকে সারও যাইতাম ইয়ো হোয়াটসঅ্যাপ কেমন আছো কি করো এখন তুমি আমি আর কিতা করতাম তো আমার কেশার লইয়া ব্যস্ত ওহো এটা কি পরিবেশ আরে এটা তো দেখে মনে হয় আমি তো দুবাইতে ছিলাম দুবাইতে আসলাইনি ও এখানে তো আমি 4টা কোম্পানি কিনেছি সাইটটা ও এখানে তো আমার যে কপিল যে আছে কপিল আমি আসিলাম প্রথমে কপিল যে ছিল তো সে মরে যাওয়ার পরে তার স্ত্রীকে আমি বিয়ে করেছি করে সেখানে কপিল হয়ে গেছি ও আচ্ছা আচ্ছা আর আমার তো এইসব পরিবেশ দেখে আমার ভালো লাগছে না এটা তোমার এই বাড়িতে কি ঘাস ঘুষ কি লাগিয়ে রেখেছো আরে ঘাস ঘুষ কোনবা যাইতে বাড়ি সাফর যাই না কেশারও যাইতে নিজের মাথায় খেলা না ও আজকে এখন কই আর আমার টিপার দুইটা এখন পর্যন্ত আর না টিপার এসব কে চালায় টিপার আরে আমার মালিক মানুষ আছে তো আমার 2টা বিমান আছে 4টা হেলিকপ্টার আছে বাপরে ও ফ্রি যেতে যায় তা নি সব উপরে নিচে দিয়ে কোনো লাইন নাই সব উপরে দি আমার তো সব কিছু উপরে দি আর হইলো গিয়া এই যে তোমার বোনটা কি ভালো আছে ইটার কথা জিকে রাখেন আপনি না আমার ছোটবেলার খেলার সাথী মইনা ও আচ্ছা আচ্ছা না আপনি পালাস ভালো আছে ঠিক আছে তোর বাড়ি বে যাইতাই না কিতা বৌদি কেমন আছে সব ভালো ভালো তো এক কাজ করো এই আজকে তুমি বিকালে বাজারে এসো বাজারটা কেমন আছে এটা তো আছে মোটামুটি ভালো দেখি আমি আমার কেশার দেখি আই ফোরে যে তোমার মাতিমু ফোন নাম্বার আছে তোমার ফোন নাম্বার আমার তো এটা তো আমার হলো গিয়া প্রাইভেট মোবাইল আমি আবার কাউকে আমার প্রাইভেট নাম্বারটা দেই না আর আচ্ছা ঠিক আছে নাম্বারটা লিখে নাও 8823 48 4921 আচ্ছা আচ্ছা ঠিক আছে ওটা আমি কল করবো আমি আই এখন মিস কল দিও মিস কল না কল দিমু পয়সা করে আছে কিছু লাগবে না না লাগতো না পয়সা তো কোনো ব্যাপার না এখন আমার পয়সা দিয়ে আমি পয়সার মধ্যে ঘুমাই আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি আই আরে আমার কেশারও যাইতাম আমি সন্ধ্যা পরে একবার আসবো নে আচ্ছা ঠিক আছে চলি কিতা হই গিয়ে আমি আর কিছু বুঝ পাইছি না রে বো দেশও তাকিয়া কেশার লইয়া টিপার এর মধ্যে সপ্তাহে আমার খুঁজছিও না হে হই বলে হেলিকপ্টার আর প্লেন লই লিছে গিয়ে আমার মনে কয় কিতা করতো আল্লাহ জানোই গপ দেননি না কিতা আল্লাহ জানোই দেবো কত কুকুর রাখা শান্তি আছিল আমার শান্তি নাই মুখ দই না যাই কেশারও এর বাদে আমি ওটা করতে পারি না যাই হোক দেখমু আরে আজ যেমন বিকালে আইব আইলে এমনি দেখমু
সাহেব টাইম তো মিথ্যা বোঝায় কম কম লাগে টেঙ্গা টেঙ্গা লাগে আমতলা বাজার আইছে দেখা দেই আমতলা বাজার আইছে তোমারে ঠিক চিনা চিনা লাগে রে ভাই চিনলাম না আমাকে চেঞ্চো না ওখান খুলো চাই গাটা ওখান খুলো চাই আমি কেমাল বে কেমাল আল্লাহ কামাল নি বাবা বাবা তুই দাড়ি উড়ি রাখি এইটা কি কিতা অবস্থা আমি তো দুবাইয়ে ছিলাম সেখানে অনেক পয়সা করি কামাইছি আচ্ছা আমার দুইটা বিমান আছে 4টা হেলিকপ্টার আছে হাসানি এটা খানে তো আচ্ছা এটা চাটা খাওয়াও চাকাই দিনি চা তো খেতে লাগবে না তুই দুবাইতে কি আইছিস তুই খাওয়াস না এখান তো কেপি টেপি খাই চাটা খাইছি না বুঝছি এখন দেশে আইছে চাও খাবাও আমার কাছে চেক বাংতি টাংতি কম তো হাসানি চাচা এক কাপ চা দিও বা আমরা রিতা চা ইতানো চিনি একটু কম দাম বেশি চিনি ওইব নি পারবে নি খাইতে এটা পানি পারবো কোনো সমস্যা না না তোমরা নো দুবাইত নো কেপি সেপি কিতা কিতে খাইছো নি কিতা কেপি কফি কফি কপি এখানে তোমরা সিলেটি ভাষা অশুদ্ধ ভাষায় কপি বলবো আমরা সেখানে কেপি বলি না আমরা সাসারা তোর চা এমনি খুব মজা চিনি তো কম দিন চা কিতা লাগে চিনির দাম বাড়িয়ে গেছে মিটটা একটু কম আমরা বাজারে তো পুরা উন্নত হয়ে গেছে দেখ কত গাড়ি ও ভাই লুপটুপ হবে নিয়ে করতাম চা খাইলে তারপরে লুবর মানে চার মজা কিতা উঠবাইলা লুব খাইলে লুবে চা খাইলে তো তুমি কিলা উঠবাইবা সেই ছোটোটাকে চা খেয়েছি লুপ দি আর খাই নাই তো কেপি টেপি চলে যায় এখানে লুপটুপ নাই। খাইবা বিয়ালে সকাল সকাল চা খাইলে তো চার মজাটা তো বুঝবাই তাই না নি তুমি সেখানে চিকেন দিয়া কেপি দি খাওয়া হয় চিকেন কেপি হাসানি আচ্ছা কত উড়ে উড়ে করে খাস কি দিয়ে সেখানে কেপি খেয়েছে চাটা খাই না খেই না দিন খাই দিবে নি তো গরম চা বুঝবাই রে না নি আমরা তো আগুন দিয়ে রান্দা ইরে মুড়ের মধ্যে চিনি রয়ে গেছে তো চিনি তো আমার কাপড় তো রয়েছে তো আমি তো লেগে খাইলতাম আসলো নি চলো চলে যাই খাইতাই কি নি না আর কিছু খাইতাই না কিছু খাবো না চলো ফানুন খাইতাই না পান খাবো পরে ফান খাইতাই না যাও ফান লও আমি টাকা দিয়ে আইয়ার স্যার নেগু আসনি কুরকুরির ফেকারটায় মুখস্থ করবে আসা হ্যাঁ মানুষে তো জানি না আমি তো প্রচুর টেকা আল্লাহ পয়সা করি নাই কিতা করতাম ওকে হাই ফেটও লাগি গেছে আল্লাহ রে এই কোন তালে ধরে খাইছি গুড়া একদম লেই লাইছি ও মুরো গুড়া একটু মাছ আই রে মজা রে তেনি ফাল্লা বেটা কিছু এবারে শুয়ে দেন তুই হ্যাঁ ইনো বইয়া কিতা করো ও তো বই দেখছে কিতা করতে ওনো কইলাম একটিলো আরাম করি আরে বইয়া ও আইছে কেসার থাকি বাড়িতে যাইতাম না আমিও গেছিলাম বাজার তো ও আচ্ছা আচ্ছা বাজার থেকে ইয়ার কামাল তো আইছে বাড়ি ও আমারও না পাইছিল পাইয়া কয় তার বলে হেলিকপ্টার উলি প্লেন ওটা বলে লইয়া আইছি কি হাসাও করনি নাই তা কিতা রে আমি আর কিছু বুঝবাই যা গো ফুদ্দা ইতা হুদ্দা হর ইগু ওই দেখ তুই নিজে চিন্তা করছিস আইতে আইছে 5 বছর আগে ও কিলা আসলো দাড়ি দুড়ি নাই কোনটা নাই কিলা আসলো দেখতে কিলা লাগতো বিদেশ গিয়া 4-5 বছর রইয়া আইছে বালা কথা খানোর হে বলে দুবাইতে আসলো বলে ওহো আমারও তো কয় খান আমারে ভাইছে এখন বাজারও আমি চা খাই আর বুঝছনি 70 দোকানও এখন কয় তারা চা খাওয়াইতাম কইলাম তুই বেটা বিদেশ থেকে আইছত
বিদেশ থেকে আইছিস তুই খাওয়া হ্যাঁ এর মাঝে গভদের তার দুইটা কিতা হেলিকপ্টার আরো কিতা এরোপ্লেন এরপরে কিতা কিতা বেজান আর কি কিতা কইতাম আর কি শ্বাসটলো বইয়া গভদের আমার লাগে গফ করে মানসি রে করে মুখে দিলা যাইতরা কেমন আড়বে আমি তারা ফার্স্টে চিনছি না আমিও তোলা চশমা এখন লাগাইছে এর মাঝে দাড়ি দুড়ি রাখিয়া মানে কিলা আগের তো লম্বা আসলো আর এই 4-5 বছর আরো লম্বা হয়েছে আরো গোয়া গাছ লাগানো গেছি ওই ওই ও তার লাগি ওলা গফ দের রে ভাই বুঝলি বেতারা গাঞ্জা গফ দে বাদে কয় আমার চা খাবাইলাম আমি তারে বলো কইছি বলে দেখো আমরা এটা চিনির দাম বাড়ি গেছে চাটা একটু মিঠা কম হইতে পারে হ্যাঁ আর 70 চা দোকানে তো চিনি মিঠা কম দেন কিন্তু চা কিন্তু বড় মজা তে আমিও তো চা খাইও না খুব কম একটা কইলাম না সকাল সকাল খাইলে একটা চা খাওয়াত পাইলছে পাইয়া এখন কয় তারা চা খাওয়াইলাম লাস্টে কিতা হয়েছে কাপড় মুড়ো চিনি রয়েছিল নাকি আঙ্গুল দিয়ে গুটাইয়া ফাঁকি লেইয়া আর মানুষে চাইতরা ও কি কথা বড় দালির ধর দালি তো সারা গফ দে মনে হয় না একদিন নানি ওর বাড়ি চলো আমি মনে মনে কই আর ওখান ই যে দেখি লাইতাম বাড়িতে গিয়া দেখিল মানে কিতা করছে কিতা আছে যে বাটে গফ দে তার গ্রেটও বলে আসি লাগাইল আমারও তোলা হয় ইবাদি যাওয়া পড়ে না তো আসলে সারার বাদে মা তুইছে বেজান কয়েকদিন হয়ে গেছি না আউটসাইড পড়ে না আমরা লাগি আমার লাগি উল্টা পড়ি যায় রে ও তো ভাই মানে আমার সোজা বাড়ি যায় ঠিক আছে একদিন যাইমু কি আরি দিও তোর একদিন গিয়া দেখি লিতাম তার গফ দে আর যেটা কিতা করলো দেখিলাম আমরা দেশের রাখি আর আশ্রিতে আছে যে পারিয়া না কোনটা করতাম দেখো দেখো যেন কিতা কোন মুতর বয় অনর আইতো হয় কিতা করো তো না আর কিতা করতাম তুমি খালে কোন ইবা এখান থেকে আমি গেছিলাম এবারে প্রধানের সাথে দেখা করতে আচ্ছা একটু সুজা করি মাত্র ভাই ওনার এটা স্টেটের দরকার তাই গেছিলাম তো কাগজগুলো রেখে এসেছি ওনার বক্সের সাইডে উনি করে নেই তো তোমরা এখানে কি করো আমি তো যাইতাম বাড়ি যাইতে সময় রাস্তা দেখি এটা বাইক লাগে এই ছোটখাটো বাইক তোমরা আমি তো এটা ও মাই গড ও রাবিশ ইয়ার এটা বুলেট কিনতে পারো না আচ্ছা রে ভাই তুই অতদিন থেকে বাড়ি যে ও যে দেশগরিতে আটি ফাঁকাইতে রে ভাই হবাই এইছে তুই তো এক কথা কম দামি বলা তাই কথা তা লইলাস না কেন আমি অ্যাকচুয়ালি কি জানো আমি হেলিকপ্টার চড়ে এইদিকে ঘুরাঘুরি করে আমার মানে অভ্যাসটা খারাপ হয়ে গেছে বুঝছো না আমি বাইকটা মানে রাস্তার মধ্যে আমি একটু সারাটা জীবন আমি মানে হেলিকপ্টারে চড়েছি মাটিতে পাই পড়ে না প্রায় সময় তো এখন একটু মানে মাটির সাথে পাটা লাগিয়ে রাখি হাঁটি তো এই এসব ছেড়ে দাও এসব বাইক ফেলে দাও একটা বুলেট কিনে নাও এখানে ফালাই লিখতে তুই বেগিন না কিতা আর ওসব বাইক আমি নেবো আরে তোমরা কি বলো ভাই রে হুন আমরা তোর লাগান না বুঝছো দেবাই হুন ওবাই হুন তোর লাগান আমরা অত বড় আত্মা হয়েছে না যে আমরা হেলিকপ্টারে আর তার হতা ওন থেকে হলো যাইতাম আমরা রতাও বালারে ভাই যদি টাইম মতো নিয়ে আমরা পৌঁছাইতে পারে ওখানেও বেশ যথেষ্ট আমরা যা আছে যা আমরা কাছে আছে তা নিয়েও আমরা সন্তুষ্ট বুঝছস তোমরা কি করে যেতে তোমরা চলাফেরা করো আমি বুঝতে পারি না তোমরা কি আচ্ছা এই হয়েছে হুন বন্ধু তোর বাড়ি যাইতাম একদিন আমরা গফ করি আর আমার হোমে হ্যাঁ আমার হোমে যাবে ফাঁকানি যাইতাম একদিন আর তোমরা সেখানে গেলে তো তোমরা থাকতে পারবে সেনে আরে এসিটিসি আমার গেটের মধ্যে এসি দরজার মধ্যে এসি জানালার মধ্যে এসি তোমরা এসব সর্দি কাশি হয়ে পরে না যেটাও একদিন গিয়া ফাঁকাই আইতাম তোর বাড়ি যাই মিষ্টি উষ্টি নিমু যাইতিস মই মিষ্টি খালি হাতে যাইমু কিনি কোনো বন্ধুর বাড়ি যাইমু ওই দুদিন জানি কি বছর হার আমার হুয়াইতে আমার মান সম্মান শেষ ও কিতা বাবস না বলছি আমার ঘরে যাওয়ার পরে আমার তো আবার ওয়াইফ টাইফ নাই তোমরা চাটা সব খেয়ে দেবে না এটা বিয়ে করার পরে যাবে না এটা কিচ্ছু লাগতো না আর ইয়ে হয়েছে তুই যেহেতু অতদিন পরে দেশে আইসো হতে বিদেশ এই টাকা পয়সা রুজু করি আইসো মাশাল্লাহ আল্লাহ দিলে এখন দেখতে শুনতেও বাক্কা ইয়ে হয়েছে টাকা পয়সা আল্লাহ দিলে আছে যেহেতু হেলিকপ্টার তোর আছে আর কইনা এখন তুকাইয়া এলাইনে কইনা এখানে কইনা কোথায় পাবে কইনা তো ত্রিপুরা আসামের মধ্যে আমার কইনা নাই আমার তো দুবাইতে আমেরিকাতে এসবে কইনা পাওয়া যাবে এসব যত ছোটোখাটো মেয়ে আছে এগুলো আমার কভারের নিচে পেড়ে যাবে আরে সুন্দর লাগে নাকি লেবারের মতো মেয়েগুলা মেয়েরা তো ফরেনার আপেল আঙ্গুর ফেল তেও একবার আইতে সময় লইয়া আইলে না আমার সাথে 7-8টা ছিল আমার গার্লফ্রেন্ড পরে আমি বলেছি আমি আবার কামব্যাক করছি এই বলে আমি চলে এসেছি তো আবার যখন আমি কামব্যাক করবো তখন আমি একটা বিয়ে করবো ওখান থেকে এখানে গ্রামের মেয়েগুলা কি একটু কথাবার্তা জানে না মুখের মধ্যে দুর্গন্ধ চুলে জাটা আচ্ছা এই হয়েছে হুন ও যাই আর জ্ঞান বুঝছত নি আমার দেরি হয়ে যায়
যাই গিয়া না না চলো তার বেটার বাড়িতে ফাঁকাইয়া মিষ্টি আমি কই মারি দোকানে গিয়া এখন হে বেটা মানে না তুমি কিলা বলো চলো না গিয়া ফাঁকাইয়া না আমি এখন ঘরে যাব না, আমি একটু এদিকে যাব একটু বাজারে। আচ্ছা অসুবিধা নাই ইয়ো তোর মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার গিয়া আছে আমার আছে নি আর আমরা সময় করি একবার রাখতে যাই বাড়ির দ্বারা গিয়া ফোন দিমু তোরে হ্যাঁ না আমাকে আগে ফোন দেবে, কারণ আমি বাড়ি করে নাও থাকতে পারি। আমার ঘরে সিকিউরিটি আছে, সিকিউরিটি গুলো কিন্তু আর্মি, তোমাদের গুলি করে উড়িয়ে দিতে পারে। আচ্ছা তাও রে আমরা তো আর সুট ডাকাইত নাই দিনও যাই মোবাইল ফাঁকানি যাইতাম আমার বাড়িতে 144 সবসময় চালিয়ে থাকে, কারণ আমি পয়সা আলা মানুষ, হেলিকপ্টার আছে, টাকাতে এসে যেতে পারে, গুলি করে দিতে পারে, মেরে দেবো তোদেরকে। তোমরা পরে মরে গেলে আমি কান্না কাটি করবো, আমার কষ্ট। আমার এলাকার পুলাবান তোমরা এসব রে ঠিক আছে, তো আমরা সময় সুযোগ করি আপনি গেলে তোরা ফোন করি কথা নাই। আচ্ছা রাগে খানা যাইতে চলো আমিও যাইতাম কি বাড়ি যাই গিয়ে। আচ্ছা তোমরা একটা কথা বলি, তোমরা এসব রাস্তা দিকে চলাফেরা করো, বৃষ্টি যখন হয় কাদা হয় না? ফে কইলে কিতা করবা, এটা তো আমরা রাস্তার লগে আমরা মাটির লগে আমরা একটা মায়া আছে, আমরা তোমার লাগান নাই। তোমরা কাদার মধ্যে তোমরা দেখতেই কাদা হয়ে গেছে। আচ্ছা ভালো চলো আমিও যা তুই আগে যা, আমরা গেলে ফোন দিমু তোরে। কুম্বা দি বাইক से आते শেষ বেটা কই বাড়ি গিয়াও বা টিলার কাছে গেলেও মিলি আর আতে রান্না গিয়া আছে চা করতে মানুষ আগে দেখি খুব আগে দেখতে ওই ওগুলো দিকে যাই ওগুলি দেখে জিকাইলে তো মানে বাড়ির অ্যাড্রেসটা হয় কিন্তু জিকাইলে ওটা কামাল বিদেশ আসলো তার বাড়ি এখান কোনটা? ও তো ও বাড়ি ওখান নি তোর বেটা ও বাড়ি ওখান নি কোনো ইকে কিবা সিনিয়র না রে বউ ইকু কিমান কোন দালিদ্দর কামালের বাড়ি বুঝছো নি? তে তো ই কামাল হওয়ার কথা নাই, তার বেটা টাকা পয়সার অভাব নাই। ও সেদিন ডুবাইতে গেছি ডুবাই যেন চাতাই না টাকা পয়সা ও তো তার বাড়ি তো ওটা ও বাঙ্গা গর ওখান নি, আমরা তো আর ওই আর মনে হয় লিফট থাকবো তারা বাড়ি দুটার লাগি, হেলিকপ্টার থাকবো এবারে কি তুই ফটোত নাই নিবি তো বাজু ভাই আসলো বাজু ভাই দরবার করিয়া কোন জি ওই বেড দিলাইছো কোনো বাদি উঠা লাগে ও বাল্লা ভাই গিয়া ভাই উঠা লাগেনি ও মাহবুব। আচ্ছা ইয়ে হইছে ও কিটা চলো গিয়া উপরে গিয়া দেখি আই চলো তোরা আইবে নি বেড়া? আচ্ছা আইয়া আয় আমরা লগে আয় চলো আও গিয়া উঠতে রে বহু সাইন ইকানোর মা তোরা ইয়া তো আমি চিন্তা করি তার হেলিকপ্টার আমিও তো চিন্তা ও ভাই উঠো না ভাই ও বাদি তোর বেটা ও বাদি গিয়া ঘুরিয়া গেলে তুই নাই বাদি বেড দে ভাই যাই কি রে বাবা যাই বেড় হারিয়ে দেম কিবা উঠতে কিলা ও বেটা ইবা কিলা উঠিমু ও বাদি গিয়া ঘুরিয়া গেলে কি তুই বাদি দেও সবে ফারতাই না কোন হে তখন করবে দে বারে বাবা উঠি দেয় কষ্ট করে চলো গিয়া দেখি আই আও আল্লাহর দিবা উঠতে কিলা রে কিতা করমু আও বাতি যা তোরা ধরিস রে বেটা করলে ধরিস রে আমারে ধরিস বেটা ভোলা লাগাইলে ধরিস তোমরা ওটা উঠিয়া অভ্যাস আছে ই বহুত নি গিয়া উঠতাম গিয়া কিলা রে যাও আমরা করে দি ও বেটা ওই দে ডেইলি উঠে গেছে কি তিন আনো আমি না তোরা দম লই বিচিন আমার কিতা করে দম নাই উঠতে আর না তো ও তুই তুলা লাগা আল্লাহ জয় দি সাইও ফড় ভাই বাতি যা বেটা আর দে আবার গিলিয়া আমি আর পারছি না আমার জীবনে এই জাত পথে ডিউটি আমি দম পালাই গিয়া না ও বাদি আ যায় নি হে ও তোরা মাঝে মাঝে মনে আধার বাড়ি চলো দাও যাই আমার হাটও ধরি লাইছি রে বো আবো এক সিঁড়ি রইছেন রে বইনো উঠো কিতা করবা আমরা ডাক দিলে না বার হইতে পারে ওই ওই আল্লাহর জয় থাকো রে বা আচ্ছা থাকো বাতি যা তুই ডাক দে তোর সারে
তোর কামাল চাচা রে, কামাল চাচা হয়ে ডাক দে। ও কামাল চাচা খানা বা বাড়িত নি ও বাদি ও বেটা ডাক দে জোরে ডাক দে। ও কামাল চাচা রে বাড়িত নি ও বাতি জানি বেটা ও তোরা বাড়াও যা যাই ভাত খাবা তোরা বাড়াই যা হাত ধুইয়া কিতা হইছে দরকার আছে তুমি বাড়ি গিয়া ওই বেটা ও বা ও রে বন্ধু ও ভাই ও বাড়ি যা তোরে তোর ও বাড়ি কেন বার করি ও বড়া নি আল্লাহ রে কিটা হেই মাতি যা তুই ধরিস হর এই সালা আমি হবাই পারি যাইতাম কই যাইবা না গানাই তো ধরলিছ কিছু করা নাই বার ও বাড়ি আছে ও বাড়ি যা গান আমার লেফটিন বেটা লেফটিন আসলাম আচ্ছা লেফটেন্যান্ট ভিতরে ভাত খাইনি মানছে এটা কইলাম যে তোমরা আস্তা না কইয়া ফোন টোন করলাই না না আমরা তো মূলত প্ল্যান করিও লাগা নাইছি ফোন করলে তো আর হইল নি আমার মোবাইল প্রাইভেটটা ফেন করলে তো আমি ধরতাম তোরে কত কথা বলতাম জমনে তা বড় মারমু করে মোবাইল বারাস কিটা মোবাইল ওই সুন্দর করি অপদার্থ কুনানোর সুজা করে মারতে এখন বললাম দেড়িয়া মাতে একটা মারতে না অপদার্থ কুনানোর তোর হেলিকপ্টার দিন খানো তো এগা লাগাইছা এই এগা লাগাইছা চশমা লাগাই দিকিটা তোর হেলিকপ্টার খানো আমি হেলিকপ্টার গুলো আমি রেখে দিয়ে আবরে বলা মাতে মারি দে তারপর মারি দে বেটা থরি মার ফিরিয়া যদি আরেকবার খালি তেড়া মাতিব হিবা হেই চাই বেশ না নবা তুমি সুজা যাওবা আচ্ছা তোর ইয়ো কানো স্টেজ করো না মারি দিমু ফিরিয়া আরেকবার দেড়িয়া আমাদের জানেন বেটা থরি তাবড় মারমু না এক তাবড় দিমু একবারে হিকাইলিমু তোমরা এসেছো যখন চা কফি কে চলে যাবে খানা চা খাইতাম আমার রুমে এটা আমার আমি একটা বিল্ডিং বানাচ্ছি ওদিকে আমি ওটা আপাতত ওখানে থাকি কারণ আমার তো কেউ নাই আচ্ছা বালা কথা এই বেমানি গফ দিবার দরকারটা কিতা বেমানি গফ খেনে কারণটা কিতা এই যে গাঞ্জা গফ অত বড় বড় গফ কিতা লাগে আমরা তো টার্গেট করছি তুই যে আমরা গফ দিছ আমরা টার্গেট করছি বহুত আগে থেকে তোর দুরিয়ার কিন্তু আমরা তোর লেঞ্জে ধরতাম পারি না লাগাল পাইয়া না তুমি সওয়াল তো খবিস নি কিতা কবিস কিতা হ্যাঁ তার কোনো দোষ নাই আমরা আয়া তারা কইছি ঘর দেখা যাচ্ছে দেখ তোমরা তো আমার বন্ধু ওইখান যদি তুই যদি মনে করতে যদি প্রকৃত বন্ধু যদি মনে করতে তো তুই আমরা লগে শেয়ার করলে মানে তোর দুঃখ সুখ সবটা শেয়ার করলেন তুই বেইমানি গাঞ্জা গফ দিতে কিতা লাগি গফ দিয়া কিতা আমি অ্যাকচুয়ালি আমার তোমার ঋণ বুঝছস নি ওই তো কথা ঘরের টিন ঋণটা খুলিয়া নিছিল কি মাজনটা জনতা বেড়া ছিল ঘরের ফিলার উল্লাইতে কারেন্টের লাইন সারা নিছিল কি মানে আমার ঋণদার হলে এখন আমি ও তার ঋণ ছিল লইয়া দরবার গান করিয়া বেটারে মারছি বেটারেও মারছি তারপরে জেলও গেলাম কি 4 বছর খাটিয়া আর জেল থাকি আইছি আই এখন তো মানুষে আবার ঋণ রয়েছে কুদাইবা কিছু গেটা উটা দিয়ে টাকা লাগে তো তুই 4 বছর ও যে ইয়ত আসলে তুই জেলও আসলি নি ওই বন্ধু তো তোমরা তো ধরে লিছো তখন খাওয়া লাগবে এখন তো মানুষ সম্মানের ব্যাপার তাহলে কিছু গেটাপে চলতে লাগবে বালা কথা 4 বছর জেল কাটিয়ে আইছস তুই মানছি তুই 4 বছর জেল কাটিয়ে আইছস তুই আইয়া তুই গফ দিলে কি তুই যে সৌদি আরব আসলি তোর হেলিকপ্টার আছে আর তার হতাই আইছি এটা গফ দিয়া হয় কিতা মিছা মারতে কেনে আল্লাহ তোরে যা দিছন যতখান দিছন ওটা নিয়ে তুই সন্তুষ্ট থাকতে নানি বলে আমার অতখান আছে রেব তোর মূল্য নাই দে গড় এখান নাই ও যে বাঙ্গা বের ও যে কি হালত ও ফাকির তুই ওটার মাঝে তুই যে গফ দিতে যে তোর কিতা আলিশান বাংলা আর তার হতাই সেই খানো কিতা লন্ডন তাকস আর সৌদি আরব তাকস না আমার প্লেন আসলো আমার বন্ধুর বোন মহিনার টাকা পয়সা আছে মনে করো আমার নেতা মনে করে তারা দিলে তো তুই টাকা পয়সা পাইলে তুই কিতা মনে করস তুই নিজরে কিতা মনে করস তার বইনতে বিয়া দেওয়ার লাগি 10 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করিয়া রাখা জানস তুই কান 10 লাখ দেখলে নি কোনো দিনে কানে জমাইলে 10 লাখ টাকা দেখলে নি কিতা মনে করস তুই বেইমানি মাতিয়া আর তার গফ দিয়া দাফ দিয়া তুই পারলিবে নি হলিতে জীবনে যদি কিচ্ছু হাসিল করার থাকে যদি মাসি পর্যন্ত শরীর বইজিরা জীবনে কিচ্ছু যদি হাসিল করার হয় হক মাতিয়া হক পথে হাসিল করো বেইমানি মাতিয়া কোনো জিনিস হাসিল করিয়া স্থায়ী হইতে পারতে না জীবনে এখন বন্ধু আমার মেগসিদ লাগে আর গরে কিতা কথা এত লাগে কথা বহুত তুইতে কিতা বন্ধু তুই যদি প্রকৃত বন্ধু মনে করতে আমরা একবেলা খাইলে তোরেও খাওয়াইলাম মানে ও যায় এখন কিতা করতাম তুই যাইতাম কি আমার জেল যাইতে কি ইটা আরে কাড়ু মাতনি জেল তোর তুই হিবাজু কেস ইগু কিতা হইছে সমাধান হইছে নানি এখন তো বেল লই আইছি আবার বেল লই আইছ দুনিয়ায় যদি কিচ্ছু হাসিল করতে হয় হক পথে তাকিয়া হক মাতিয়া হাসিল করো এটা চিরস্থায়ী হইব আর যে না হক মাতিয়াও যে মিছা মাতিয়া এই ইয়ে করিয়া তুই যদি মনে করস তার বইনটা আচ্ছা বিয়াও করিলে বেলা চেষ্টা করিয়া আর করতেও বাকিলা কান বেমানি মাতিয়াও যে তুই বেমানি মাতিলেও যে আজকে পয়লা আইও তুমি তুই ধরা খাইলে গরম বানাই রে তুই টাকা উকা দে তুমি এখন ঠিক লাগাই মেগসিদ আমি তো কষ্ট করব না না এটা ইলা ইলে হইতো না তুই আইস থাকি
আজ তাকি আর মানুষের লগে বেইমানি মাতবি নিখো না না ওখানে ধরছি আর এটা কথা না তোরা টাকা কোথায় দেবো গরম ঠিক লাগাই তুই এক কাম করিস তুই বিকালে ও যে কইছিলে যে তোর পোস্টটাকে খালি আছে তুই এখন খাইল তাকি তার কেসে আরো ম্যানেজারি করবে কিন্তু হক পথে করা লাগবো বেইমানি করবে হেরফের করবে একটা টাকার খালি হেরফের হইব তাই কিন্তু খবর আছে দেখ আমি মাঝে মাতিয়া দিয়ারি নো হ্যাঁ কেশারো পাত্তরের কেশারো ম্যানেজার তোর সম্মানও থাকবো ফাউরিয়াও কইবে নাইলা ইগুরে দি হইতো না রে ভাইতা না না ও ভাই ও আমি মাঝে মাতিয়া দিয়ার ফাউরিয়া যদি ফিরিয়া আবার লাগান দেড়িয়া মাতে কতখান মাতিবে আর কি তে তোর কিন্তু দিনের বন্ধু আইজিব এখান মনে রাখিস 15,000 টাকা তোর বেতন সকাল থেকে লইয়া সকাল 8টা থেকে লইয়া রাত 8টা পর্যন্ত তোর ডিউটি গাড়ি খটা গাড়ি আর খেয়ে পাত্তর নের কিলা কিতা 15,000 টাকা তোর মুখ দেখে লাইছো দিবাইতে 12 ঘন্টা দেয়া দে জেনে বাড়ি মারমু অপদার্থ কুনানোর দিবাই আমি ফাউরি লাইছি জেলের ভিতরে ডুবাই না নি আচ্ছা ঠিক আছে কাল থেকে তুই ডিউটি করবে আর অ্যাডভান্স কিছু টাকা আমি তার কাছ থেকে লইয়া দিমু তোর অ্যাডভান্স গরর ইয়ান দিবে কাল থেকে কোথায় অ্যাডভান্স দিবে অত উড়াউড়ি না কাল থেকে ডিউটি জয়েন কর আর মাসে মাসে তোর টাকা পাইয়া যাইবে ও টাকা থেকে অ্যাডভান্সর দেখুন ওগুন খাটিব মাসে মাসে খাটি 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 হইব আর এখন থেকে ঠিক হই আসল আর আর মানুষের লগে দান্দা বান্দা মাতিবে না পাটফারি মাতিবে না বেইমানি মাতিবে না সব দে না হক পথে যাইবে না না আর আর আলগে করতাম না এখন ঠিক আছে হুন আরেক মাত নি যা বন্ধু ভাই ফিরে যাও নিও তুই যদি এখন যদি তার কাছে বালা হইয়া চলতে পারস যদি বালাই দেখতে দেখাইতে পারস যদি তার লাইন করতে পারলে যদি পারি তুই যদি বালা মানুষ হয়ে যাস যদি তার বইন্ডে তোর লগে করে দিম আগে তাই কিতা কইলা বন্ধু তারে না কিচ্ছু নাই ই হইছে কিতা কইছি বুঝছত নি খতা মাথাত থাকবো খানা তাও চাবো আচ্ছা ঠিক আছে কইতা না সাও কইতা না সা আর আল্লাহর দুয়াইবা সা খাওয়ার পরিস্থিতি আসেনি জো করিস ইয়ান দিলাই স্যার আমার দে ফাত্তর লইয়া আইবে আমি কিন্তু দিমি এমনি আচ্ছা ঠিক আছে যাও বন্ধু আই গিয়া দেখ ওখান মাথাত রাখিস জীবনে কিচ্ছু হাসিল করতে হইলে চিরস্থায়ী হইতে হইলে হক পথে তাকিয়া হক মাতিয়া করা লাগবে আর ও তোর বাত্তিও যা ওগুরে ওগুরে মায়ের ডাকে রাখিস সবসময় ও তোর এখন গরু মানুষ নাই ও তুই যদি হবাই ডিউটি যাস কি তোর গরুর চাওয়া চিতা করবো এই করবো অনু বইয়া খেলার ইয়ে করে আচ্ছা ঠিক আছে যা ওগুলো লিয়ে যা করে যা এটাই পুরো তুমি ফাত্তর বুঝছেন